আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি বাংলাদেশের নারীদের জন্য ২ টি প্রোডাক্ট তৈরি করতাম। এক হলো একটি সানস্ক্রিন যেটা বাজেট ফ্রেন্ডলি, আর দ্বিতীয়ত হচ্ছে একটা মেছতা দূর করা ক্রিম বা এরকম মেছতা দূর করা কোনো একটা স্কিন কেয়ার প্রোডাক্ট। কারণ আমার কাছে মনে হয় বাংলাদেশের নারীদেরকে আমি সবথেকে বেশি ভুগতে দেখেছি এই মেছতার সমস্যায়। এবং মূলত এই মেছতা দূর করতে গিয়ে তারা নানান জিনিস ব্যবহার করেন যার কারণে ত্বকের অবস্থা আরো খারাপ হয়ে যায়। এবং এটার জন্য তাদের দোষও দেওয়া যায় না, কারণ মেছতা আসলেই খুবই জেদি একটা ত্বকের সমস্যা। তো আমার প্রথম সপ্তাহ কখনো পূরণ হলেও দ্বিতীয়টা বর্তমান স্কিন কেয়ার সায়েন্স অনুযায়ী হয়তোবা সম্ভব না, কারণ স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে এই ধরনের মেছতা দূর করা যায় না। তবে যেটা করা যায় যে সেটাকে রোধ করা যায় বা কমিয়ে আনা যায়। গ্রীষ্ম প্রায় এসে পড়েছে এবং গ্রীষ্মের সময় সব থেকে বেশি মেছতার প্রভাব দেখা দেয়। এর প্রথম কারণ হচ্ছে সানবার্ন, সূর্যের অতিবেগুনি রশ্মি মেছতার পিছনে অনেক বড় কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে হিট, যেহেতু নারীদের অনেক সময় গরমের মধ্যে দাঁড়িয়ে রান্না করতে হয়, সে অতিরিক্ত তাপমাত্রা মেছতার অবস্থাকে আরো খারাপ করে তোলে। এছাড়াও আছে জেনেটিক্স, হরমোনাল পরিবর্তন, যেমন প্রেগনেন্সির সময়ে বা প্রেগনেন্সি পরবর্তী সময়ে মেছতা দেখা দেওয়া, যেগুলো সবগুলোর উপরে আসলে আমাদের নিয়ন্ত্রণ নেই। কিন্তু কিছু উপাদান বা প্রোডাক্ট আছে যেগুলো ব্যবহার করলে হয়তো আপনারা সেই প্রকোপটাকে কমিয়ে আনতে পারবেন। এবং মেছতা রোধ বা প্রিভেন্ট করার জন্য যে ধরনের প্রোডাক্ট আসলে সাজেস্ট করা হয় সেগুলোর মধ্যে নাম্বার 1 ইনগ্রেডিয়েন্ট থাকে ট্রানএক্সামিক অ্যাসিড, এরপরে নাইসিনামাইড, এরপরে থাকে আলফা আরবুটিন। কারণ এই উপাদানগুলো যেটা চেষ্টা করে যে যেই মেলানিন ওভার প্রোডাকশন বা অতিরিক্ত উৎপাদন হওয়ার কারণে আসলে মেছতার সমস্যাটা দেখা দেয়, টেনে ধরে রাখার চেষ্টা করে যেন মেলানিন ত্বকের উপরিভাগে উঠে আসতে না পারে। তাই যাদের হালকা মেছতা দেখা দিয়েছে বা যাদের মেছতার প্রবণতা গ্রীষ্মকালে অনেক বেশি বেড়ে যায় বা যারা প্রেগনেন্ট এবং রেটিনয়েড ব্যবহার করতে পারবেন না, তারা এই 3টি উপাদান আছে এরকম প্রোডাক্ট ব্যবহার করবেন। এরকম উপাদানযুক্ত প্রোডাক্ট আমি আগেও রিভিউ করেছি। আর এই যে ক্রিমটা ডক্টর আলদিয়া মেলা ক্লিয়ার ক্রিম, এটার মধ্যে 3টি উপাদানই আছে এবং 3টি উপাদানই আছে কিন্তু 3% করে, যেটা খুবই সহনীয় মাত্রা এবং সেন্সিটিভ স্কিন ফ্রেন্ডলি। এটা ক্রিম নাম দিয়েছে কেন আমি জানি না, কারণ এটা একদম সেরামের মতন, একদমই পানির মতন লাগে। এটার উপর অবশ্যই আপনাদেরকে ক্রিম অ্যাপ্লাই করতে হবে। এটা সেরামের মতন ব্যবহার করবেন। এটা দিনে রাতে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। মনে রাখবেন এটা কিন্তু আপনার মেছতা দূর করতে পারবে না। এটা মূলত যেটা করবে আপনার মেছতা যেন আরো বেশি বেড়ে না যায় বা দেখা না দেয় সেটার জন্য কাজ করবে। তবে এটা ব্যবহার করার পাশাপাশি প্রথমত আপনার সানস্ক্রিন নিয়মিত ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত যদি আপনার দীর্ঘ সময় চুলার পাশে দাঁড়িয়ে কাজ করা হয় তাহলে অবশ্যই ঠান্ডা কিছু হাতের কাছে রাখবেন। সেটা হতে পারে ঠান্ডা একটা টাওয়াল, মানে ভেজানো একটা টাওয়াল, অথবা এরকম কোনো প্রোডাক্ট যেটা আপনার ফ্রিজে রেখে দিতে পারেন এবং রান্না শেষ করেই বা যদি দীর্ঘ সময় রান্না করেন অন্তত তার মাঝখানে 1-1.5 ঘন্টার গ্যাপ নিয়ে একটু মুখে কিছু অ্যাপ্লাই করে নেওয়া, যেন ত্বকটা হিট থেকে প্রশান্তি পায় এবং ঠান্ডা হতে পারে। অতিরিক্ত মেলাজমা হয়ে থাকলে অবশ্যই আপনার একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হতে হবে এবং প্রফেশনাল মেডিকেল ট্রিটমেন্ট নিতে হবে। কিন্তু তার আগ পর্যন্ত বা প্রেগনেন্সিতে বা প্রেগনেন্সি পরবর্তী সময়ে এই মেছতার প্রকোপ কমাতে এটা ব্যবহার করতে পারেন। এই ডক্টর আলদিয়া মেলা ক্লিয়ার ক্রিমটি আপনারা পেয়ে যাবেন গ্লো মেকার ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে।